সর্বশেষ 4 বছরে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছেন 10 জন পেসার। 67 ম্যাচে তারা ওভার প্রতি রান দিয়েছেন 5.46 গড়ে। টেস্ট খেলুড়ের দেশের মধ্যে এই সময়ে বাংলাদেশের পেসারদের চেয়ে ওভার প্রতি কম বোলিং গড় আছে শুধু অস্ট্রেলিয়ার। আসলে বাংলাদেশের পেস বোলিং এর সবচেয়ে বড় শক্তি এখন বৈচিত্র্য আর ভেরিয়েশন। নতুন বলে বোলিং দরকার, শরীফুল, তাসকিন, হাসান মাহমুদরা আছেন। ডেথ বোলিংয়ে মোস্তাফিজুর রহমান রয়েছেন পৃথিবীর সেরাদের তালিকায়। মাঝের ওভারের বোলিং নিয়ে একটা চিন্তার জায়গা ছিল। মাঝে কিছুদিন সে সময় ভরসা জুগিয়েছেন ইবাদত হোসেন। 2023 সালে চোটে পড়ে ইবাদত ছিটকে যাওয়ার পর আর এই জায়গায় ভরসা করার মতো কাউকে পাওয়া যায়নি। তবে এবারের পাকিস্তান সিরিজে সে দুশ্চিন্তাও কেটে যাওয়ার আভাস মিলেছে সাদা বলের ক্রিকেটে নাহিদ রানার নতুন আবির্ভাবে। মোস্তাফিজ, তাসকিনদের শুরুর পর গতি আর বাউন্সে ব্যাটসম্যানদের নাজেহাল করে মাঝের ওভারে তিনি উইকেট এনে দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে 8 উইকেট নিয়ে তানজিদ হাসানের সঙ্গে যৌথভাবে হয়েছেন সিরিজ সেরাও। বাংলাদেশের পেসারদের এমন ধারাবাহিকতা কয়েক বছর ধরে। মাঠের বাইরে নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াটাই পেসারদের জোটবদ্ধ শক্তিটাকে বাড়িয়ে দিয়েছে। মাঠের পারফরমেন্সে পড়ছে যার ইতিবাচক প্রভাব। যদিও এখনও তাদের সামনে চ্যালেঞ্জ অনেক। বাংলাদেশ দল এবছর আরও 19টি ওয়ানডে খেলবে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার জন্য, যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপেও। এবছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় 2টি করে মোট 4টি টেস্ট খেলবে বাংলাদেশ। সিরিজগুলোতে প্রতিপক্ষের 20 উইকেট নেওয়া এবং প্রয়োজনের সময় জুটি ভাঙতে পেসারদের কাছেই থাকবে প্রত্যাশা। কঠিন এই পরীক্ষা সামনে রেখে পেসারদের সব ধরনের উইকেটে মানিয়ে নেওয়ার সামর্থ্য বাড়াতে হবে। দলের ভেতর ভূমিকাটা ঠিক করে দেওয়া এবং সেটার জন্য তৈরি হতে হবে। যে কোনো পেসারের জন্য 4টি ধাপ মেনে চলা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিসিবির পেস বোলিং কোচ তারেক আজিজ। টেকনিক্যাল উন্নতি, ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে পারা, মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং শারীরিকভাবে নিজেকে বুঝতে পারা, এসব ধরে রাখতে পারলে পেসাররা ধারাবাহিকভাবে ভালো করবেন বলেই বিশ্বাস এই কোচের। পেসারদের নিজেদের ফিট রাখাটাও তাই গুরুত্বপূর্ণ এই সময়ে। কয়েক বছর ধরে অবশ্য পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ভালোভাবে করছে বিসিবি। জাতীয় দল ও স্থানীয় কোচ, ফিজিও, ট্রেনাররা আলাদা করে পেসারদের ডেটা সংরক্ষণ করছেন। কে কত ওভার বল করলেন, কার কখন বিশ্রাম দরকার, সবই আছে তাদের ল্যাপটপে। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে স্পোর্টিং উইকেটে। ভবিষ্যতেও ঘরের মাঠে এমন উইকেটেই খেলার পরিকল্পনা বিসিবির। দেশের বাইরের সিরিজের কথা বিবেচনা করেই এই পথে হাঁটার সিদ্ধান্ত। বিসিবির আরেক পেস বোলিং কোচ ও জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের মনে করেন, বাংলাদেশের বোলারদের মূল চ্যালেঞ্জটা হবে দেশের বাইরের সিরিজগুলোতেই। পেসাররা বাইরে গিয়ে কেমন করে তা দেখতে হবে। ভারতের উইকেট ভিন্ন ধরনের হবে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে আবার আপনাকে লেন্থ বদলাতে হবে, কারণ ওখানে বল অনেক ফ্লাই করে। এক এক জায়গায় এক এক রকম চ্যালেঞ্জ থাকে। ওরা কিভাবে মানিয়ে নেয় তা গুরুত্বপূর্ণ। পাশাপাশি পেসারদের নিজেদেরও ফিটনেস নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন পেস বোলিং কোচ ও জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। ম্যানেজমেন্ট পরামর্শ দেবে, কিন্তু খেলোয়াড়দেরও নিজেদের নিয়মের মধ্যে আনতে হবে। যদি সিরিয়াস না হয়, সচেতন না থাকে, নিজের শরীরকে বুঝতে না পারে, তাহলে ধাক্কাটা তার উপরে আসবে। প্রধান নির্বাচক হিসেবে বর্তমানে জাতীয় দলে খেলা পেসারদের খুব কাছ থেকে দেখেছেন হাবিবুল বাশার। হাবিবুল মনে করেন, পেসারদের উইকেট নেওয়ার সামর্থ্য এখন বাংলাদেশকে এগিয়ে রাখছে। তবে ভবিষ্যৎ পরিকল্পনার কথা মাথায় রেখে এখন থেকেই বিকল্প বাড়ানোর পরিকল্পনা করার পরামর্শ তার। সামনের সিরিজগুলো সবই চ্যালেঞ্জিং, এজন্য আমাদের বড় স্কোয়াড রাখাটা খুব গুরুত্বপূর্ণ। সব সংস্করণে সবাই খেললে চোটের ঝুঁকি বাড়বে, আবার সেরা পারফরমেন্সও পাওয়া যাবে না।